আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতিলাফ আছে, কথা বলছেন। ওলামাদের দ্বিমত আছে, এতে কোনো সন্দেহ নেই। আর ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, এমন কোন মাসলা আছে দ্বিমত নেই, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু মাসলা। শতকরা 10টা মাসলা হয়তো ইত্তেফাক আছে, 90টা ইখতিলাফ আছে বা তারও বেশি। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক আছে, এতে দ্বিমত নেই হয়তো। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ, কিন্তু জামাত ফরজ না সুন্নাত? তো কথা হচ্ছে যে ইখতিলাফ অধিকাংশ মাসলা মাসাইল আছে। ইখতিলাফের ক্ষেত্রে যার যেটা মত, আলেমদের কথা বলছি, আপনি খেয়াল খুশি আবার মত পেশ করতে পারেন না সাধারণ মানুষ। আলেমদের তাদের তাহকিকে, তাদের গবেষণায়, তাদের ইজতিহাদ প্রচেষ্টায় যেটাকে সহি মনে করবে সেটাকে প্রাধান্য দেবে। আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হয়েছে ওটার আমল করেন, আপনি গুনাহগার হবেন না। যেটার উপর আপনার মনের তৃপ্তি হচ্ছে, মনের তৃপ্তিটা কীরকম? এই নয় যে আমার জন্য এটা সুবিধাজনক, সুবিধাবাদী হলে হবে না, এটা হালকা মশলা, শুধু হালকাটা নিলাম না, বা আমি ভারীটা নেবো বেশি নাকি নেবো, এটাও না, এইসব না। কিসে? যে আশা করি এইটাই আমাকে কোরআন সুন্নাহর কাছাকাছি লাগছে, এইটাই আমাকে যুক্তিসঙ্গত লাগছে, দলিল সম্মত লাগছে, এইরকম যখন আসতে হবে ওপর আমল করে, আল্লাহ ভরসা। বোঝা গেছে? ইখতিলাফ হতে পারে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আমার 4 জনই কি ছিলেন? কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। যদি সালাফি ভাষাটি বলা চলে তাহলে তারা সালাফি ইমাম ছিলেন, সালাফের অনুসরণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের অনুসারী 4 জনই ছিলেন, না ছিলেন না? 4 জনই ছিলেন, কিন্তু 4 জনে ইখতিলাফ হয়েছে না হয়নি? যখন ইখতিলাফ হয়েছে তো 4 জনের নামে 4 মাযহাব পাক্কি নেওয়া হয়েছে। ইখতিলাফ তারা করেছে এই জন্য না যে ইখতিলাফ করতে হবে, কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে বা দলিল প্রমাণ পৌঁছা না পৌঁছায় কম বেশি হওয়ার কারণে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। তারা এই দল পাকিয়ে যাননি, তারা মযহাব তৈরি করে যাননি, তাদের অনেকদিন পরে মযহাব পয়দা হয়েছে। তাদের ওলামারা বলেছেন, শাহুল আলম মুহাদ্দিস দেহলভির সাক্ষী দেখেন, হ্যাঁ, তিনি বংশগত হানাফি, কিন্তু সাক্ষী দিয়েছেন 4th শতাব্দী পর্যন্ত কোনো মযহাব মানামানি ছিল না। অথচ আবু হানিফা রহমতুল্লাহ, শাফি, মালিক, আহমদ তারা 2য় 3য় শতাব্দীতে তারা চলে গেছেন। হ্যাঁ, তা তাদেরও ইন্তেকালের 100 বছর পরে মযহাব পয়দা হচ্ছে। কিন্তু আমাদেরকে মযহাব মানতে হবে না, আমাদেরকে কোনো একজন আলেমকে মানতে হবে না, জীবিত অথবা মৃত, বরং কোরআন সুন্নাহকে মানার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে এখন কোনটা আপনার কাছে ঠিক লাগছে দেখতে হবে। আমি ব্যক্তিগত ইখতিলাফ আছে। একদল কি বলছেন যে যেহেতু হাদিস আছে সিয়াম ও ইয়মে আরাফা, আরাফার দিনের সিয়াম, তো আরাফার দিন কোনটাকে বলবেন? আরাফার দিন মানে কি 9 তারিখ? এখন এটা প্রশ্ন না, আরাফার দিন মানে যেদিন আরাফাতে হাজী সাহেবরা যান। একদল বুঝেছেন যে আরাফার দিন আরাফে হাজী সাহেবরা আছেন, যারা এইভাবে বুঝেছেন তারা বলছেন আরাফার রোজা মানে আরাফার দিন হাজী সাহেবরা আছেন ওই দিনের রোজা। সিয়ামে আরাফা কারণ হাদিস আছে, চেষ্টা হাদিস আমল করা, ঠিক না? আর আরেক দল যারা বলছেন না 9 তারিখের রোজা, 9 তারিখের রোজা, তারা বলছেন যে 9 তারিখের এই জন্য রোজা যে সিয়ামে আরাফা, আরাফার দিনে রোজা। আরাফা কোন দিনে হয়? 9 তারিখ হয়। তো ওইখান থেকে আরাফা শব্দটা না নিয়ে তারা বলছে যে আমরা 9 তারিখে রোজা রাখবো। আরাফা তার 8 তারিখ হয় না, আরাফা কয় তারিখে হয়? 9 তারিখ হয়। আমাদের হয়তো আরাফা হইল, আরাফার দিন সেটা হলো মানে হাজিদের আরাফার অন্য দিন আমাদের 9 হইল, কিন্তু আরাফার দিনের সিয়ামে আরাফা, ইয়মে আরাফাকে তারা ইয়মুত্তিসা ধরেছে। এই ইজতিহাদের কারণে তারাও চেষ্টা করেছে যে আমাদেরটাই ঠিক, তাদের দৃষ্টিভঙ্গি সেটা। সুতরাং তারা বলছে যে 9 তারিখের রোজা আমরা রাখবো। আমাদের দেশের 9 তারিখ ওটা হচ্ছে আমাদের আরাফার দিন, আরাফার দিন। হাজী সাহেবের আরাফা আছে ওইটা আরাফার দিন, আমাদের না, ওদের হাজিদের ওইটা আরাফার দিন, বা মক্কার লোকের আরাফার দিন, সৌদি আরবের লোকের আরাফার দিন, কিন্তু ভারতের বাংলাদেশের লোকের আরাফার দিন। এবার বুঝতে পেরেছেন দৃষ্টিভঙ্গিটা? একটি হাদিস থেকে তাহলে 2 দলই দলিল নিতে পারে। সিয়ামে আরাফা মানে আরাফার দিনের রোজা, যারা বলছে আরাফার দিনের রোজা, হাজী সাহেবের আরাফায় তার 4 দিনের রোজা, এটাকে আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত। আরেক দল বলছে যে আরাফার দিনের রোজা মানে হচ্ছে আরাফার দিন তো 9 তারিখে হয়, সুতরাং 9 তারিখের রোজা, হাজিরা থাকলো না কোন দিনে ওইটা আমাদের দেখার বিষয় না। সুতরাং একই হাদিস থেকে দলিল পেশ করে তারা বলছে আমরা 9 তারিখের রোজা রাখবো। এবার বুঝছেন? আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মেটাবার জন্য, হ্যাঁ, এটাকে বলা হয় যে আমরা যতটা পারি
খুরুজাম মিনাল খেলাফ আরবিতে বলা হয়, দ্বিমত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। মানে আপনি ওইখানে বসে আছেন, তাই না, আর আমি এইখানে বসে আছি, দুইজনে এত দূরাদূরি বসে থাকলে একটু বেশি দূরে থাকলাম, আপনি একটু আগে আসার চেষ্টা করেন, আমি একটু আগিয়ে গেলাম, বোঝা গেছে? যদি আমাকে পুরো এগিয়ে যেতে হয় সেটাও হয়তো সম্ভব না, আর আপনিও যদি একটু আগে পুরোটা এগিয়ে আসেন তো আপনার জন্য হয়তো অনেক সময় সম্ভব না, ঠিক না? তো মাঝামাঝি আসার চেষ্টা করা, এটা হচ্ছে খরুজা মিনাল খেলাফ, ইখতিলাফ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। সেটা হচ্ছে যে আরাফার দিন হাজী সাহেবের আরাফায় থাকছেন, ওই দিনটা রোজা রাখেন, কারণ ওই দিনটা ফজিলতের দিন। আর এখানে হিকমত আছে, হাজী সাহেবরা এই ফজিলতের দিনে আরাফাতে কত নেকি নিয়ে যাচ্ছে। আল্লাহ ঘোষণা করছেন তাদের যে মাফ করলাম তোমাদেরকে, যা চাইলে দিলাম তোমাদেরকে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আল্লাহ পাক গৌরব করেন ফেরেশতাদের কাছে। আমরা বাড়িতে বসে বসে কি করলাম? আমরা বাড়িতে বসে বসে বঞ্চিতই থাকলাম পুরো। আমরা সেই দিন সিয়াম করলাম, তাকবীর পাঠ করলাম, জিকির আজকার করলাম, নেক আমল করলাম। এই যুক্তিতে আরাফার দিনের সিয়াম আমি মনে করি, যার ফলে সিয়াম আরাফার রাখেন, যেদিন হাজী সাহেবের আরাফায় থাকছে সেই দিন রোজা রাখেন। তারপরে আর একদল যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না, আসল রোজা হচ্ছে আমাদের 9 তারিখ, সুতরাং সৌদি আরবে 10 তারিখ হোক, হাজী সাহেবদের 10 তারিখ হোক, হাজী সাহেব কোরবানি করছে, পাথর মারছে, ওরা বলছে না ওই দিনে রোজা রাখতে হবে। তো যখন ওইটাই বলছে তো তাদেরকে বলবো যে ঠিক আছে ওটাও রোজা রাখেন, রোজা রাখতে অসুবিধা আছে কি? যখন আপনাদের ঈদ না, তো সেই দিন রোজা রাখা জায়েজ কিনা? সৌদি আরবের ঈদ, সৌদি আরবে রোজা রাখা জায়েজ নাই। যেমন উদাহরণস্বরূপ বলছি, ঈদ এবারে সৌদি আরবে কোন দিন হবে? সোমবার ঈদ হবে, সোমবারে সৌদি আরবে রোজা রাখা জায়েজ জায়েজ নাই। কিন্তু বাংলাদেশে ভারতে সোমবারে ঈদ হবে না, তো সেই দিন রোজা যদি ভারতের লোকেরা রাখে তো তার জন্য জায়েজ কিনা? জায়েজ। এটাতে ওরাও দ্বিমত করবে না, আমরাও দ্বিমত করবো না। সুতরাং তাদেরকে বলবো যে ওই রোজাটাও রাখো সোমবারে, আর হাজী সাহেবের আরাফা থাকছে এই রোজাও রাখো, অসুবিধা আছে? তাহলে যদি তোমাদের মতটাই ঠিক হয়, ধরেই নিলাম, আমি বলছি না যে ঠিক নয় তোমাদেরটা ঠিক হয়, তো ওটাও ঠিক থাকলো। আর যদি আমি যেটাকে প্রাধান্য দিচ্ছি বা আমার মতো অনেকে আছেন সেটাই যদি ঠিক হয়, তাহলে আমরা আপন জায়গাতে আমল করলাম, বোঝা গেছে? এটা হচ্ছে ইখতিলাফ থেকে বেরিয়ে আসে।